নমস্কার বন্ধুরা, আমি রিয়া বিশ্বাস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি করতে চলেছি চাউমিন। তো চাউমিন একদম অল্প সময়ে করে দেখাবো, কিভাবে করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এখানে আমি চাউমিন করার জন্য খুব অল্প কিছু উপকরণ নিয়েছি। ফার্স্টে নিয়েছি 1 প্যাকেট মতো চাউমিন, এখানে নিয়েছি কিষান সস, এখানে নিয়েছি কিছুটা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর 3টে ডিম নিয়েছি। আরও বিভিন্ন রকম উপকরণ দেব, তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, একদম স্কিপ করবেন না। তো চলুন রান্নার কাজে চলে যাই। তো এখানে ফার্স্টে আমি গ্যাসটা অন করে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছি। চাউমিনটাকে প্রথমে সেদ্ধ করে নেব। তো জলটা একটু গরম হলেই চাউমিনগুলো দিয়ে দেব। তো এখানে কড়াইতে জলটা অনেকটাই গরম হয়ে এসছে, এবারে আমি চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনটা আমি একটু ভেঙে নিয়েছি, কারণ চাউমিনটা ভেঙে নিলে নাড়তে সুবিধা হয়, তার জন্য আমি আস্তে আস্তে সমস্ত চাউমিনগুলো দিয়ে দেব গরম জলে। তো এখানে আমার চাউমিনটা প্রায় সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। তো এখানে আমি চাউমিনটা সবার ফার্স্টে নামিয়ে নিয়েছি, তারপরে গরম জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এবার আমি ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধুলে কি হয়, চাউমিনটা ঝরঝরে হয় আর ভালো টেস্টিও লাগে, আর একটার গায়ে আর একটা লেগে যায় না, খুব ভালোভাবে কিন্তু চাউমিনটাকে ফ্রাই করা যায়। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আমি চাউমিনটাকে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি, চাউমিনটা যাতে একটু জলটা শুকিয়ে যায়। আর অপরদিকে আমি এখানে গ্যাসটা ধরিয়ে ভালো করে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এবার কড়াইটাকে আমি ভালো করে গরম করে ডিমটা আর পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। তো এখানে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার কিছুটা পরিমাণ তেল দেব ডিমটা ভাজার জন্য, একদম পরিমাণ সামান্য একটু তেল দেব। এখানে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে আমি যে 3টে ডিম রেখেছিলাম ওই 3টে ডিমকে ফাটিয়ে দেব। এখানে আমি 3টে ডিমকে খুব ভালো করে ফাটিয়ে দিয়েছি, এবারে আমি ডিমটাকে ঝুরঝুর করে ভেঙে ভালো করে ভেজে নেব। এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ডিম ভাজার জন্য আমি শুধুমাত্র লবণটাই এখানে দেব, তারপরে ভালো করে লাল লাল করে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা বাটিতে ডিমটাকে তুলে নেব। ডিমটাকে আমি খুব ভালো করে তুলে নিয়েছি কড়াই থেকে, একটুও ডিম নেই। এবারে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে। এবার তেলটাকে আমি ভালো করে গরম করতে দেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, এবারে আমি এতে দেব পেঁয়াজ কুচি, এবারে এতে দেব আমি কিছুটা পরিমাণ লঙ্কা কুচি। এবারে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। এবারে এখানে আমি দেব পরিমাণ মতো লবণ, একদম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে একটু আমি হালকা হাতে নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালারের হয়ে যাচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবারে আমি দেব এখানে পরিমাণ মতো চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আমচুর পাউডার বা একটু লেবুর রস দিতে পারেন। এবারে আমি এখানে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, একটু কালারটা আনার জন্য আমি এখানে ইউজ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত উপকরণ আমি একটু হালকা ভেজে নিয়েছি, এবারে আমি যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো এখানে আমি চাউমিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পুরোটা উপকরণের সঙ্গে। এবারে আমি এতে দিয়ে দেব যে ভেজে রাখা ডিমটা আমি তুলে রেখেছিলাম, সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেব। এবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। এখানে চাউমিনটাকে আমি একটু ভেজে নিয়েছি, এবারে আমি দেব এতে কিষান সস।
এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, দেখব পরিমাণটা ঠিক আছে কিনা। এবারে আমি এইখানে দেব কিছুটা পরিমাণ বাদাম। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার চাউমিন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি একটু নিজের মতো করে সাজিয়ে নিয়েছি একটা প্লেটে। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে, ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।